চলছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে ময়মনসিংহের উপজেলা ফুলবাড়িয়া, এই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর বড়হাটা গ্রাম। এখানে আসছি আমরা 265 বছর যাবত ধরে এই হুমগুটি খেলা হয়, ঐতিহ্যবাহী হুমগুটি খেলা হয়ে আসছে। এইবার 266তম হুমগুটি খেলা। আমরা এই গুটি খেলায় আসছি, আমাদের বন্ধু বান্ধব আসছে অনেকজন শহর থেকে। আপনারা দেখতে চোখ রাখুন রাহিম ব্লগসে। ধন্যবাদ। হ্যালো কাছের মানুষজন, ইন্ট্রো দেখে বুঝতে পারছেন বিস্তারিত কেমন হতে যাচ্ছে। চলেন শুরু করি। ইন্ট্রো শেষে শুরুতে আপনারা বাঁশের মধ্যে যে লাল পতাকাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে মূলত গুটি ছাড়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন গুটি নিয়ে আইসা পড়ছে, কিন্তু রোডে তোলার আগেই পারাবাড়ি শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে সম্ভবত। দেখতেই পাচ্ছেন, দেখেন গুটি নিয়ে আসার আগেই খেলা শুরু হয়ে গেছে। গুটি সাইরা দিছে, দেখেন শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন গুটি নিয়ে যেখানে থাকার কথা সেইখানে নেওয়ার আগেই গুটি নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে, মানে খেলা শুরু হয়ে গেছে। এই একটি দিনের জন্য মানুষ কতই না অপেক্ষা করে থাকে। দুটি ঈদে যতটুকু আনন্দ না করে, তা এই একটি দিনেই আনন্দ করে ফেলে। আপনার বাসা কোথায়? আমার বাসা ময়মনসিংহ শহরে। প্রতি বছর কি আসেন এখানে খেলা দেখার জন্য? 30 বছর যাবত এখানে আসছি। একদিনের এই খেলা দেখার জন্য মানুষ কত দূর দূরান্ত থেকে আসে, ছোট বড় থেকে কত ধরনের মানুষ আসে। চলেন দেখি আমরা তারা কি বলে। আজে তোরা তো বেরিয়ে ধরছে, তুমি ইন্টারভিউ দাও। তুমি কই থেকে আইছো? তুমি কই থেকে আইছো? ঢাকা থেকে। তুমি নরমাল আছো? নরমাল আছো? এই তোমরা নরমাল আছো? সবাই নরমাল আছো? নরমাল আছো? সোহান দোস্ত, তুমি কোন থেকে আইছো? তুমি কি নরমাল আছো? ওকে, ধন্যবাদ। এই খেলা দেখার জন্য মানুষ কোথায় কোথায় অবস্থান করে তা দেখতেই পাচ্ছেন। কেউ কেউ বাড়ির ছাদে, কেউ কেউ বন্দের মাঝখানে এবং কেউ কেউ রোডের মাঝখানে। 10 মাইল থেকে আমাদের দেওখোলা বাজার পর্যন্ত যতটুকু রাস্তা আছে ততটুকু রাস্তায় জ্যামে পরিপূর্ণ হয়ে থাকে, ভরপুর হয়ে থাকে। আচ্ছা, তোরা কইতে গেলি? তোরা তো দেরি হইছে। এমপি হইছে, 5টা গোল খাইছে 2025 সাল আলামাতে। এই তোরা কইতে গাইছো সেটা কর। তোরা নরমাল আছস? এই তোমরা নরমাল আছো? এই খেলাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর বড়হাটা গ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাবো এখন। একবার ভেবে দেখুন, যদি একটি কনসার্টে এতগুলা লোক হয়, তাহলে এইরকম নানান ধরনের কনসার্ট হয়, তাহলে কি পরিমাণ মানুষ হয়। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের ড্রোন উড়ানো দেখে কি পরিমাণ মানুষ তারা হাই হ্যালো দিচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো খেলা চলাকালীন কি অবস্থা মানুষদের মাঝে হয়। তাই একটু দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন, আমরা উপর থেকে ড্রোন দিয়ে দেখতেছি। সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা যাইতেছি। এখন কই যাইতেছি দোস্ত? আমরা অ্যাকচুয়ালি গুটিটা আর আমাদের সামনে, আমরা পিছনে পড়ছিলাম। তো আমরা এখন কাছ থেকে গুটি খেলার যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। ধন্যবাদ। সাকলান দোস্ত, তুমি কোনো কিছু কইলা না, তুমি লেট করছো। তুমি লেট করছো কে? আমাদের প্রতি বছর আসে, প্রতি বছরের মতো এবারও আমাদের সাথে যুক্ত হয়েছে খেলা দেখতে। আপনার কেমন লাগতেছে আজকে? আমি অনেক ফিল করতেছি, ভালো লাগতেছে অনেক। দেখ, ধন্যবাদ। এই খেলায় যেহেতু নানান ধরনের মানুষ নানানভাবে এসে খেলাধুলায় অংশগ্রহণ করে থাকে, সেহেতু গুটিটা এক জায়গায় স্থির থাকে না। চলেন আমরা যেইখানে গুটিটা এখন খেলাধুলা হচ্ছে সেইখানে আপনাদের নিয়ে সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। এত বড় একটা খেলা, এটা কি কারণে হচ্ছে বা এত বছর ধরে যে উদযাপন হয়ে আসছে, এটা কেন হচ্ছে তার বিবরণী আপনাদের সামনে এখন একটু তুলে ধরবো। তার আগে আপনাদের সামনে একটু বলে দিতে চাই, এই যে আমাদের 266 বছর ধরে হোম গুটি খেলা হয়ে আসছে, এই খেলায় নির্দিষ্ট কোনো সংখ্যক খেলোয়াড় নেই, নির্দিষ্ট কোনো নেই রেফারি, নির্দিষ্ট নেই কোনো দল।
আছে শুধু পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4 দল। এই 4 দলের মাঝখানে যার শক্তি যত বেশি থাকবে সেই এই দলের বিজয়ী বলে ঘোষণা করবে। গাছের পাতা সবুজ। হ্যাঁ, তোকে তোমার কেমন লাগতেছে বলো? সুজন, না না না, এটা তো হইলো না, এটা তো আগের পুরান ডাইলগ চলছে। এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে 1757 সাল থেকে রাজাদের আমলে মুক্তাগাছা রাজা শশীকান্ত আচার্য এবং 30 সালের বৈলোরের রাজা হেমচন্দ্র রায় তারা তাদের আমলে প্রজাদের মাঝখানে ঝগড়া বিবাদ লেগে থাকার কারণে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে প্রজাদের মাঝখানে তারা একটি খেলার আয়োজন করে। এই খেলাটি হচ্ছে হুমগিটি তালুক এবং পরগনার মধ্যে 4টি দল বিভক্ত করে দেয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। যেই দল ভালোভাবে খেলে, শক্তি দিয়ে খেলে তারা তাদের গুটিটি তাদের কাছে নিয়ে যেতে পারবে, তারাই হবে এই খেলার বিজয়ী। সেই রেওয়াজ থেকে এখনো চলে আসছে এই খেলা, মানে 266 বছর ধরে এই খেলা ঐতিহ্যবাহী এই হুমগুটি খেলা হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন লাখো মানুষের ভিড় এখানে জমে থাকে। যেই শক্তিশালী দল তাদের শক্তি দিয়ে গুটিটা লুকিয়ে ফেলতে পারবে তারাই হবে এই খেলার বিজয়ী। পৃথিবীর মধ্যে যদি কোনো বড় খেলা থেকে থাকে তাহলে হচ্ছে এটি সেই বড় খেলা, একমাত্র খেলা যার নাম হুমগুটি। এখন আমি আপনাদের সামনে একটু দেখাতে যাচ্ছি যেখানে তারা খেলতেছে, গুটি নিয়ে কারাকারি করতেছে। সেইখানে গিয়ে ভিডিও করার যে আনন্দটা বা আপনাদেরকে দেখানোর যে আনন্দটা সেটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এত মানুষ দেখে আপনার কি মনে হচ্ছে তা কমেন্ট করে জানাবে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে এটা একটা যুদ্ধক্ষেত্র। না ভাই, এটা কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটা রাজাদের আমল থেকে চলে আসছে। তালুকের জমি এবং পরগনার জমি নিয়ে যেই ঝগড়া বিবাদ ছিল, সেই ঝগড়া বিবাদের সমাধান করতে গিয়ে দুই রাজা তালুক এবং পরগনার মধ্যে এই হুমগুটি খেলার আয়োজন করে। এই হুমগুটি খেলার মাধ্যমেই তালুকরা জিতে যায়, কারণ তাদের খেলোয়াড়দের শক্তি বেশি থাকায় তারা হুমগুটিটি নিয়ে যায়। তাই মুক্তাগাছার রাজা তালুক হিসেবে পরিচিত থাকে। রাজবেরটা খেলাটি মূলত পৌষের শেষ দিন। বিশ্বের এই বড় খেলাটি যদি আপনারা দেখতে চান তাহলে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে আসতে হবে এবং দেখতে পারবেন এত মানুষের মাঝে কিভাবে একটি দল অংশগ্রহণ করে। খেলার একটি আকর্ষণীয় মুহূর্ত হচ্ছে দিন শেষের সন্ধ্যা গনিয়ে রাত এসে পড়লো, তবুও খেলা শেষ হচ্ছে না। কিন্তু রাতের যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন, লাইটের যে সরাসরি, এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর।
এই খেলা জুড়ে মানুষদের ঘরে ঘরে থাকে নানান ধরনের পিঠা উৎসব এবং আত্মীয় স্বজনের ভরপুর। আপনারা জানেন এই খেলায় কত ধরনের মেলা যে বসে থাকে তা আপনারা এই যে একটু দেখলে বুঝতে পারবেন। আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে শেয়ার করে লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।